নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ঈশা স্কুলে চলে যাবো। ভিজা নাকি? ভিজা? আর তোমার আর পরীক্ষা করা আছে মা? আয়ো শুনে যাও, পরীক্ষা সুন্দর করে কও। আর কয়টা আছে পরীক্ষা তোমার? আর দুইটা। আজকে কি পরীক্ষা তোমার? সমাজ। কালকে বিজ্ঞান, এরপরে ধর্ম। ঘুরিও না, তুমি সোজা হয়ে দাঁড়াও। হিন্দু ধর্ম। তোমার পরীক্ষা কেমন হইতাছে? ভালো হইতাছে না? তোমার কি আশাবাদী 90 পাইবা? পরীক্ষা হইতেছে 70 নম্বরে আর 30 নম্বর ক্লাস পরীক্ষা। আমরা সময় 100 নম্বরে হইতেছে, এটা লাগে আমি জানি না, এটা কারণে কইছি আর কি। 70-এর মধ্যে কত টার্গেট তোমার? জানি না কি একটা তোমার টার্গেট আছে না, যে আমি 60 পাইয়াম অথবা 50 পাইয়াম? তোমার একটা আশা আছে না, যে আমি যে পরীক্ষা দিলাম আমার পরীক্ষার রেজাল্টটা কেমন আসতে পারে? তোমার একটা আনুমানিক আইডিয়া আছে না? এই সবসময় তো ফার্স্ট হয় তুবা তো হইলো ম্যাডামের মেয়ে। হ্যাঁ, সাবজেক্টটা তো আলাদা, কারণ ম্যাডামের মেয়েরটা তো এটা ভিন্নতা। ম্যাডামের মেয়েরে তো ম্যাডাম সাপোর্ট দেয়, তোমারে তো আর ম্যাডামে সাপোর্ট দিত না, স্বাভাবিক কথা এটা। তুমি কি 60 আশা করতে পারো? পাইতেও পারো। ভগবানের নাম লইয়া সুন্দরভাবে পড়াশোনা করবা, আর সবাইকে কও আমার জন্য আশীর্বাদ করেন। লজ্জা পায় না? তুমি কও যে সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। আমি যেন সুন্দরভাবে পরীক্ষাটা পাস করতে পারি। আচ্ছা। আমি গেলাম। আমার মেয়েটা আপনার লজ্জায় খালি ক্যামেরার সামনে আইতে চায় না, কথাটা তো বেশি কইতেছে না, শুধু মানুষ তো। সীমা লাকড়িগুলারে আপনার কালকে বিজিন যেগুলো লাকড়ি, এগুলার একটু উল্টায় দিতেছে আর কি, যাতে আপনার একটু রোদ্রটা ভালো করে লাগে আর কি। দেখবা আজকে বিকালও সেম কালকের মতোই হইব, কারণ 2-3 দিন ধরে তো একই অবস্থা। হ্যাঁ, এটা একটু আওলায় দাও খালি, তিলেইব। আজকে রোদটা করা আছে। লাকড়ি বাওয়াছ? রান্নার লাকড়ি? না এটি কাঁচা হবে কলা। যদি শুকনা তাহে তেলে লও, এনে তো বেশিরভাগই কাঁচা। আচ্ছা, তো হিন্দি দিকে তো বাউ করে লইও। তুমি কি ধর আছে না ভিডিও করস? রান্না বান্নার জন্য লাকড়ি বাউ করে লইতেছে সীমা। জল ভাত খেয়ে গেছে, আবদুল্লাহ ভাত খেয়ে এলাম। ভিটামিন ওষুধটা কয়বার খাইব? একবার করে খাওয়াইবা। সকালে মা খাওয়াইছে না। সকালে না, রাত্রেবেলা খাইব। রাত্রে, প্রতিদিন রাত্রে একবার করে। আর সকালে রাত্রে এই বুড়িটা, ছোট বুড়িটা খাওয়াইবা। রুদ্র গেছে অবশ্য। লাকড়ি বাহর আগে আস্তে আস্তে লাকড়ি বাহ করো। রান্না করে টানবা দেখো গোড়া করা কিসে না দিয়ে তো, ওইটা দিয়ে তো সাপ টাপ এই বর্ষা পাইলে দিন না, সাপ টাপ এটা সেটা আসতে পারে। কি করছে বেটা? কোন বেটা? আমি তো দেখি না, ওই যে সামনে একটা দোকান আছে না, ব্যবহার করাটা দিয়ে দিছে। আচ্ছা মা, 10টা দিয়ে আনছিলা? আচ্ছা, যে কোনো জিনিস কেনার আগে সুন্দরভাবে আগে দেখবা, দেখিয়া এরপরে যদি তোমার পছন্দ হয় তাহলে কিনবা, এর নাইলে না। হ্যাঁ 20টা টাকা দিয়ে দাও। ইয়াকো তোমার বান্ধবী আইতো না? তা আইলে পরে যাও, তুমি আপাতত তোমার লগে বউ একটু জিরাও।
কি আর কইতাম না তো পুতুল দা আর হলো বাবুল দা কিনছেন বুঝলি ওরা মনে বাউল ধরেন তো ওদের কি বাচ্চু নিয়ে দিলছে কইতাম না কেরে বাচ্চু নেও লাগছে কয়েকটা বুধ ছায়া আনছে আর কি কিন্তু এটা বাউল দেখি বেদেল তো ওই বাবুল দা না যে বেদেল বাউল বাচ্চা কো আমি দেখতাছি হ্যাঁ যদি আয়া তেলে পরে কই এমনি তোমার হ্যাঁ এ তোরা খালি গাছের তলে চাষ করে এটা ভাত খাওয়াইস না বেটা ভাত খাওয়াইলে ফের পেপে দেবো গা স্নান করতে না ভাত খাওয়াইলে ফের পেপে যাবো গা পরে কিন্তু হিতে বিপরীত দিব এই সব বাস কতটি ভাত গরুরে ভাত খাওয়াইলে গ্যাস হয় লাগাইছো মরিচের ডাল দি তো শুয়ে গেছে গা হ্যাঁ এটি রান্না করে তুই দিলে তাহলে তো ভিজবো এই রান্না করে তুই দাও ওই যে এই পুরান রান্নাঘরটা তো বৃষ্টি আইলে ভিজে দেবো কে তো হয়েছে ঘাস হয়েছে মেলাটা আইলে ঘাস হয়েছে এটা বান দিয়ে তুই দিলে ওয়ান কি ইয়ের মধ্যে রান্ধন যাবো ছোট চুলাটা তাই বড় চুলাতে রান্ধন ভাঙে ভাঙ্গে 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 বাবা নিয়ে নিয়ে বাবা জাল ধরাইবা এই বেগুন গাছটি তো হয়েছে না মরছে না না ফুল ধরছে ফুল আছে তাই হইতে তাই এটি তো আর আমার কোনো ক্ষতি হচ্ছে না খেত তেমন পরিষ্কার হয়েছে ঘুরিটি তো টাইম না ই করার লাগবো না ছিরন লাগতো না সেটি এটা হ্যাঁ পুরাই তো লাগবে একটা লগে আর একটা লাগবে চোর আছে রোদ দেউছে করা এই এটা একটু হালকা পিতা ভিজা আছে এনে তুই যাচ্ছি বুঝছো এটি পরে জিয়ালে নিয়া পরে ইকি হেরা কিতা বন নিতেছে উফরে নিতেছে উপরে নিয়ে নিচ থেকে বন নিচে তো ফেক পরে শুয়ে পরে নিব মনে হয় তোমার বাঙ্গাইতে গেছে ফেকের মধ্যে পড়ছে তো ওইটা নিয়ে উপরে তুলতাছে তুললে রোদ দিয়া মনে আজকে যে রোদ উঠছে ওই রাস্তার মধ্যে দেখেছি পুরা রাস্তা দুই সাইড তোমার বনে ভরা বনে বড়ায় কালকে অনেক কি ধান ক্ষেত কাটা হয়েছে তো এখন তো মেশিনই করে মেশিনে সপ্তাহ কাজ শেষ করে কি না আইছে না আইছে না ঈশা পাগলে এসছে আর কি আর বান্ধবী আইছে কিনা কারণ তাড়াতাড়ি জায়গা খেলে গিয়ে সিট পাই না যে এই কারণে যে সিটের লেগে সিট কম তো স্কুলও পরে অন্য ক্লাসে বইতে দেয় এই কারণে হেরা তাড়াতাড়ি জায়গা আজকে রোদটা প্রচুর উঠছে সীমা হ্যাঁ আইছে না মা মনে আইছে না আমি দেখছি দেখ বাছুরটা কি সুন্দর ঘুমাইতেছে সব জমির বন আস্তে আস্তে আইনে আইনে লাগতেছে আর কি সবাই যার যার জায়গার মাঝখানে আর আপনার ওন রোদের মধ্যে তুমি কই যাও দেখাই যাইব দেখাই যাইব আইলে তো দেখাই যাইব রোদের থেকে আয়ো মা আয়ো ওই যে মেন রোডের মধ্যে আপনার লাইটে দিছে আর কি ওই যে বন দেখছেন এই যে বন লাগছে সময় না হয় তাহলে যেতাম বুঝছো আমি যদি যাই তো আগে যাই আমার তো ক্লাসের বাইরে তো দেখতেই পারবে
যদি না যাইতারি তাহলে তুমি আইরে তোর বাইরে একলা তুই তোর টামার একলা তুই তোর মা যাইব কি ভাই বুঝোস না খালি বাড়ি থাকবো যে 3টার সময় কত তোমরা ভিডিও শেষ হয়ে যাবে। 3টার সময় না তো ভিডিও তো শেষ হয় 2টার পরে 2:30টার ভিতরে শেষ 2টার ভিতরে শেষ কোনোদিন 2:30টার ভিতরে এখন বিষয়টা তো এটা না মা তোমার বাই যে একলা থাকবো তোমার টাম্মা এটা লাগি তো তুমি বুঝো না লোক কি শোনা মানা আবার তোমার যায় সবার মা যায় আচ্ছা যদি দিনটা যদি খারাপ থাকে তাহলে আমি যাবো দিন বেলা থাকলে তো তুমি আই হতে যাইলে খেতে হইবে মানে তুই তো আই হতে রস তুই তো ছোটো না অর্ক না অর্ক লেগে তো না হতে মানে যাই আয়ের বা আয়ের তোমার বান্ধবী তুমি ফ্যানটা তোলে বগা জমা আচ্ছা কি গ্রামের বাজার থেকে চাল লিয়ে এসো না না এটা আসলে কইছিল লোকে চাল আনতাম মনে নাই আর কি আমরা তো মূলত চাল আমরা তো জমি জমা নাই চাল সব সময় কিনে আনি গৃহস্থের থেকে আর কি তো আজকে সকালবেলা সীমা কইছিল তো দেখতাম ওই বটগাছের কাছাকাছি আর কি এক বাড়ির থেকে আপনার 2 কেজি চাল আনছি 550 টাকা কেজি 2 কেজি আনছি আর কি বস্তা আনলে তো মনে করেন যে আপনার একসাথে অনেকগুলো টাকা লাগে আর টাকাটাও আটকে থাকলো কারণ চাল তো মনে করেন যে 1-2 কেজি করে কিনে আনন যায় এই কারণে আর কি চাউল আনছি আর কি সকালবেলা যা আছেন রান্না করে আনছি অনেক দুপুরবেলা রান্না করবো আর কি তো ধরো চলো বয়ে দাও বয়ে দাও বাটা বও আগে আইতে সময় 10 টাকা ভাড়া দিবি আর যাইতে সময় 10 টাকা উচ্চা যাও এই 10 টাকা খাইলে দুজন মিলে এই মমিতা একটা জ্বরের বড়ি আমরা খাই যাইতা হ্যাঁ খাইছো দিনে ভাবতেছিলাম হ্যাঁ বই খাবো বমি করে দিছো না বই খাইছি ও বড়ি খাইছে কালে কাম ছিল আচ্ছা জাগা মমিতা না পারলে তুই দেখাই দিস তোর আজকাল হেই হুতার হরার থেকে আইয়ে হয়েছে কি হ্যাঁ বিজয় বিজয় হ্যাঁ মুয়ের গঠন গাঠন হ তুই না কইসলে যারা দিবে দূরেওয়ালা যারা দিস না রে কো দুবার দিসলে ওই তো আম রইছে তে বেটা হই তো যারা দে তো সীমা আজকে কালকের যে মাছ আছেন এটি রান্না করবো আর কি ওই যে দেখেন মাছ তো দিয়েছেন সীমা আলু দিয়ে যারা দে এই ভর্তাছে মেলাটা আলে একটা খাইছে খাওরা হ্যাঁ দেখতাম দে যারা তুই এটি আধা কাঁচা যে ডেডি ফুরে যাইতেছে গা পরক ঘরে থেকে ভাগবো না এটি ঘর থেকেই ভাগবো আর নাহলে বেটা নষ্ট হইব তাও এটি ভিতরে রং আছে দে 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 হয়ে পড়ছে হ্যাঁ ওই চাল্লা নামি ওর অনেকগুলো পড়ছে আমি কারো রিসার্চ করে কিতা দেহস ওহনা আমি হতাম না কোনো এটা ডালটা খাই কেন ডালটা লাগে দম লাগে ডালটা খাই আলবো ইন্দিরে এই দেখা গেল গরু চারটা খাই যাচ্ছে সব এটা তো ভাড়ে না বাড়েও না এটা হাক নাই আম পড়ছে অনেকগুলাই এটা ভালো না লাগে একটু এটা ভালো রে কোন সালা তো এটা ভাব দে নে বিচ্ছেন কানের ডাইটা খুলছস হ্যাঁ রিং লাগাইম রিং পরে না হো দেলা আরে সিনো কাছে হাক না আছে দে আমি অনেকগুলো
সি হালা ওটা কিতা কিতা বালাই দিছে কুকড়াটা ওই কুকড়াতে বালা নি খাও বালা টাকা কোন যেত না তো কেমন যেত না খা মজা করিয়া খা কাল গ্রান ছিল না ওই একটা নিচে না বাগলা পয়লা পুরো আসছে এই বড় তো আমার খাতা আমি বাবা না আমার মাথালে খাতা আমি কাঁচা আম বাগান দিয়ে হেলে আমার কাছে তো তুমি কথা তো তুমি ভালো আছে তোর বাহের হগল বালাই মনে হয় যে পানির মধ্যে আটা চুরি করে হগল বালাই গাছ কাটে নি কাম করে মন থাকবি তাক বই কাম করো মানে লেংটিটা ছুড়াই তো লইবে বেটা দেন কি থাকবি লেংটিটা কি বালা সামনে হ্যাঁ গরু আছে দেখি তো হ্যাঁ গরু তো দিয়ালবো গরু তো দিয়ে হেলে গরু হরু হ্যাঁ হোর বাড়িত না দিয়ালবান কইতাছে ওনে এই সামনে এবং দুধ টুধ খাই ওই আপনারা গাই হিরেন না গাই হিরেন না আজকে আমরা বাইরে রান্না করতেছি আর কি তো সবসময় তো ঘরের ভিতরেই দেখায় আজকে যেহেতু আবহাওয়াটা ভালো আছে এরপরে রাঙ্গাদাও কইতাছে কয় যে আজকে বাইরে রান্না করো তো এই কারণে আমরা রাঙ্গাদার রিকোয়েস্টে বাইরে আইলাম আর কি চুলা জালটা তো সেবার বাড়া হ্যাঁ পাইছস দৈন্যা পাইছস নাই নাই দিছে দেখ ভালো রে ওটা তাহার তো দেখলাম কথা না আমি উনি খাইতো না সবাই বুঝছো অনসীমা ধান জমির থেকে ধানের থেকে বেশি গুরুত্ব দিতেছে মানে তোমার বনের লেগে কারণ তোমার বন তো বাড়ি অঞ্চলে একটা ফুটা লইতে পারছে না বনিত আছে হ্যাঁ বাড়ি অঞ্চলে যদি বনের ক্রাইসিস থাকে তো দেখবা যে বন 5,000 টাকার বন বিক্রি হইব তোমার 25,000 টাকা হ্যাঁ ওই বই মেলাতে কইছে কইছে সময় বন্ধ গাড়ি আসি কয়দিন আগে কইছে না বন্ধ হইব কইরা হ্যাঁ। জলে আসিন বাড়ি এলাকা হ্যাঁ জল আই হচ্ছে যত ধান আছে সব বনিত আছে না বন নিতে আসছে না সব নষ্ট হয়েছে ধান নিব না বন নিব এটা হলো মূল সমস্যা বুঝলে চোখ জ্বলতেছে ধুমা দেওয়া করে মুখটার মধ্যে লাগতেছে এই যে সাইডে দিয়ে যে দিতেছ আরো এইটা লেগে বান বাতাসটা আমার মুখ বয়ে আইতেছে আরো সব লাগে আমার এক শ্রদ্ধেয় দিদি ভাই তোমারে কমেন্ট করছেন যে দিদি টাটকা মাছের সাথে যদি এই শুকনা লঙ্কা না দিয়া যদি মানে অর্থাৎ শুকনা মরিচের গুড়ার কথা কইছে হ্যাঁ কইছে হলো গিয়ে কাঁচা 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 মরিচ বাটিয়া হ্যাঁ দিদি ভাই কইছেন আর কি পূজা দিদি ভাই কইছেন এলা ইন্ডিয়া থেকে কমেন্ট করছেন আর কি আমার শ্রদ্ধেয় দিদি ভাই তো আসলে আজ আমরা কাঁচামরিচ বাইটটা তরকারি খুব কমই খাওয়া হয় আর কি আচ্ছা দিদি ভাই ওই যে দেখেন তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এটা গরম ভাতের সাথে খাইলে খুব মজা লাগবে আর ছোটো মাছের যে ভিডিওগুলা এগুলা আপনারা দেখতে পছন্দ লাগে কার কার একটু কমেন্টে জানায়েন কারণ মাছের ভিডিও আপনারা পছন্দের উপরেই কিন্তু নির্ভর করে আমরা মারি আর নাইলে দেখা গেছে যে আপনার অনেক সময় ভিডিও তুলতাম না মারিয়ালে মাছ মারিয়া কারণ আমাদের তো মূলত এদিকে কিন্তু প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু ছোট মাছ সবাই মারে হ্যাঁ সবাই কিন্তু ধীরে ধীরে মারে ছোট মাছের তরকারিটা পছন্দ করে গ্রাম অঞ্চলে অন্য কিছু না থাকলেও শাক পাতা টুকায় খেয়ালায় হ্যাঁ ছোট মাছ দইরা মাছের কথা মনে করলে ছোট মাছ জল থাকলে ছোট মাছ দইরা এনে মারে এই সুযোগটা আবার সবাই পায় না এই সুযোগটা তো সবাই পায় আর মাছ সবার ভাগ্যে হয়ও না আমি যেরকম পাই ভগবানের আশীর্বাদে অন্যরা এরকম নাও পায় হ্যাঁ তরকারি হয়ে গেছে হন নামাই নিব আর কি আজকের তরকারিটা আসলে কালারটা সীমা খুব সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগতেছে আর কি আর তার সাথে আবার ধনিয়া পাতা দিছো যে বিলাতি ধনিয়াটি এটি দেওয়া মনে হয় আরও ভালো লাগতেছে একটু হালকা মাখা থাকলে মনে করেন যে খাইতে ভালো লাগবে আর কি তো আপনাদের কাছে কেমন হয়েছে তরকারিটা একটু দয়া করে কমেন্টে জানান যে নামাই লাও তো সীমা
আস্তে আস্তে তরকারিটা দেখি সীমা শুকনা শুকনা রাঁধছো তো খুব ভালো লাগবে, গন্ধটাও সেই বাড়িছে। চেয়ারটা ভাঙিয়ে গেছে গা, এটা আমরা গাছের আম, চেয়ারটা ভাঙিয়ে গেছে। এটা একটু তার দিয়ে জোড়া দিলেই ঠিক হইব। শীতলের ভর্তা মাছের তরকারি দিয়ে আচ্ছা আচ্ছা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।